খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, বড় বাচ্চাটা মর্নিংয়ে স্কুলে যায় সেজন্য। আর সকাল থেকে কিন্তু শুরু হয়ে যায় সারাদিনের সমস্ত কাজের প্রিপারেশন। তাই সকালে আমি আমাকেও একটু রেডি করে নেই। আসসালামু আলাইকুম, নাফিজাস লাইফস্টাইল থেকে নাফিজা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকালটা শুরু করছি নিজের জন্য একটু যেন পরবর্তীতে নিজে একটু ভালো করে চলতে পারি, সেজন্যই একটা ছোট্ট নাস্তার আয়োজন। আমি একটা ডিম সিদ্ধ করে নিলাম, ডিমটার উপরে একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ আমার খেতে একেবারেই ভালো লাগে না, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে মাঝে মাঝেই আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিই সকালবেলা। প্রতিদিন খাই না, মাঝে মাঝে খাই। তো যাই হোক, তার সাথে শুধু ডিমটা খাবো, তার সাথে একটু রচা বানিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু আদা, লং আর লংই দিয়েছিলাম। এটা ভালো করে আমি একটু জাল দিয়ে তারপর হালকা একটু চা পাতা আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর নামানোর পরে কি দিলাম সেটা একটু পরে দেখাচ্ছি। আসলে সারা দিন আমরা এত বেশি কর্মব্যস্ত থাকি, নিজের শরীরটাকেও কিন্তু একটু যত্ন নেওয়া উচিত। তাই সকালে বাচ্চাকে স্কুলের জন্য ওর নাস্তা রেডি করে দিয়ে, নাস্তা অবশ্য তেমন কিছুই খেয়ে যেতে পারে না, তারপরেও যাই টুকিটাকি খেয়ে যায় সেটাই ওকে দিলাম। ও খেয়ে বের হয়ে গেল। তারপর আমি আমার জন্য একটু রেডি করে নিলাম, কারণ স্কুলের জন্য বের হতে হতে প্রায় 10টা, সোয়া 10টা বেজে যায়। তো তার আগে নাস্তাটা হয়তো বা আমি করি 9টা, সাড়ে 9টার দিকে, কিন্তু ঘুম থেকে তো উঠেছি 5:30টায়। খিদে পেয়ে যাবে, সেজন্য ছোট্ট একটা নাস্তা সেটার আয়োজন করে নিচ্ছি। তো খুব বেশি সময় কিন্তু নেই না, যতটা সময় ধরে আমি বর্ণনা দিচ্ছি খুব অল্প সময়ে কিন্তু এই শর্টকাট নাস্তা। তো এই রচার সাথে আমি লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম বেশ অনেকটা লেবুর রস। এই লেবুর রসটাই কিন্তু আপনার চাটাকে করে দিবে খুব মজার। আমার কাছে এই লেবুর রস দিয়ে চা খেতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আর সাথে নিয়ে নিলাম অল্প একটু বিস্কিট, কারণ খালি চা খেতে তো ভালো লাগবে না, ডিমটা খাওয়ার পরে বিস্কিটের সাথে চাটা ভালোই লাগবে। তো এই তো আমি রেডি করে নিয়েছি আমার ছোট্ট নাস্তাটা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সম্ভব হলে ছোট্ট একটা মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।